জেনপাস ইউজি 2026 এর কিন্তু কাউন্সিলিং এর নোটিফিকেশন দিয়ে দিল এই মুহূর্তে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পর দেখতে পাবে শিডিউল ফর জেনপাস ইউজি 2026 কাউন্সিলিং এর একটা শিডিউল দিয়েছে। দেখো এটা বলার আগে একটা কথা বলি, তোমাদের কাট অফের পুরো মানে ব্যান্ড বেজে যাবে। যা ডিসিশন নিয়েছে ডব্লিউবিজি বোর্ড, এরকম জঘন্য ডিসিশন এত বছরের মধ্যে কোনো বাড়ি নেয়নি। তোমাদের কাট অফের পুরো ব্যান্ড বেজে যাবে, আমি এইটুকু গ্যারেন্টি দিচ্ছি। যেটা কাট অফ আমরা যতটা প্রেডিকশন করেছি ওর অর্ধেক যাবে কিনা আমার এখন সন্দেহ হয়ে গেছে। মানে ধরো আমি বলেছিলাম যে 2900 পর্যন্ত 3000 পর্যন্ত কাট অফ চলে যাবে, যেটা করেছে ঠিক আছে, এটা 2000 পর্যন্ত কাট অফ যাবে কিনা আমার সেটা সন্দেহ হয়ে যাচ্ছে। কেন আমি সেটা আগে বলি, তারপর আমি বাকি প্রসেসগুলোতে আসছি। কবে কি ডেট দিয়েছি একটু দেখি। দেখো এইটা হচ্ছে নিটের কাউন্সিলিংয়ের ডেট, ঠিক আছে, নিট 2026 কাউন্সিলিংয়ের ডেট। আর আমাদের জেনপাস ইউজির কাউন্সিলিংয়ের ডেট দেখবো, এটা হচ্ছে জেনপাস ইউজির কাউন্সিলিংয়ের ডেট। ব্যাস ব্যান্ড বেজে গেছে তোমাদের। যারা মানে এত জঘন্য ডিসিশন কোনো বছর নেয়নি, এই মানে কেন করে এগুলো প্রতি বছর? এই কিছু বছর ধরে একটা সিস্টেম চলে আসছিল খুব সুন্দরভাবে, যে যারা হচ্ছে মানে আগে নিটের কাউন্সিলিংটা শেষ হচ্ছিল, তারপরে জেনপাস ইউজি এএনএম জিএনএম এইসবের কাউন্সিলিং হচ্ছিল। সবচেয়ে প্রথমে নিটের কাউন্সিলিং শেষ হতো। নিটের কাউন্সিলিং শেষ হয়ে যাওয়ার পর যারা যারা মেডিকেল বলো বা ডেন্টাল বলো বা অন্যান্য আয়ুর্বেদাতে যাদের যাওয়ার পছন্দ ভেটেরিনারি আরে তারা চলে যেত। বাকি যারা পড়ে থাকতো তারা হচ্ছে বিএসসি নার্সিং দিকে যেত। তাতে বিএসসি নার্সিংয়ে যারা ওই সিটটা চায়, যাদের যাওয়ার ইচ্ছে আছে তারাই পেত। এখন কি করছে, যারা নিটের স্টুডেন্টরা তারা হচ্ছে জেনপাসের সিটটাও খেয়ে রাখবে, আবার যতদিন না পর্যন্ত নিটের কাউন্সিলিংয়ে একটা কোনো সিট পাচ্ছে ততদিন পর্যন্ত তোমার এই সিটটাকে ব্লক করে রেখে দিল। মানে এইখানে তোমার সিটটা ফিল আপ হয়ে গেল, তোমার যে সিটটা পাওয়ার কথা ছিল সেই সিটটা কিন্তু তুমি পাবে না। জঘন্য জিনিস করেছে, কিচ্ছু বলার নেই। সাথে এএনএম জিএনএম এর ক্ষেত্রেও সেম ব্যান্ড বাজবে এবারে। কেন? কারণ হচ্ছে যারা বিএসসি নার্সিং এর স্টুডেন্ট তাদের 2900 পর্যন্ত বা 3000 পর্যন্ত কাট অফ যেত জেনারেল ক্যাটাগরি, সেই কাট অফটা যাবে না। সেই কাট অফটা অনেক আগেই শেষ হয়ে যাবে। ধরো 2200, 300 বা 400-র মধ্যে সেই কাট অফগুলো সব শেষ। তাহলে যে বাকি যে স্টুডেন্টগুলো যারা পেলো না বিএসসি নার্সিংয়ে, তারা কি বলবে, আমি তাহলে এএনএম জিএনএম এর সিটগুলো নেবো। কারণ বিএসসি নার্সিংয়ের প্রতিটা স্টুডেন্টের, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টের র্যাঙ্ক ভালো আছে, আর তারা ওই জন্যে বিএসসি নার্সিং দিকে যায়, কারণ বিএসসি নার্সিংয়ে ওরা পেয়ে থাকে। কিন্তু বিএসসি নার্সিং যদি না পায় তাহলে এএনএম জিএনএম কিন্তু তারা পাবে না। তোমাদের ব্যান্ড বেজে যাবে। মানে যার সাথে একটা জঘন্য লেভেলের জিনিস তৈরি করেছে এবছর। আমি জানি না কেন এই ডিসিশন নিয়েছে। তোমাদের দেখো ডেট দিয়েছে, দেখো 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ফার্স্ট রাউন্ডের জন্য তোমাকে রেজিস্ট্রেশন বলো, চয়েস ফিলিং বলো, এইসব জিনিসগুলো করতে হবে আগস্ট মাসের 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। কেন রে ভাই, এত দিন ধরে এত সুন্দর একাডেমিক একটা ক্যালেন্ডার চলে আসছিল, আর কদিন পরে যদি শুরু করতো, অন্তত নিটের 2-3টা রাউন্ড শেষ হয়ে যাওয়ার পরে শুরু করতে পারতো, সেপ্টেম্বর থেকে শুরু করতে পারতো, আগস্টের লাস্টের দিকে শুরু করতে পারতো। এইটা জঘন্য ডিসিশন নিয়েছে, মানে আমি এর তীব্র বিরোধিতা করি। মানে এটাতে তোমাদের কাট অফের ব্যান্ড বেজে যাবে। আমি বারবার বলছি, মিলিয়ে নেবে আমার কথাটা। তোমাদের চয়েস লকিং এর ডেট দিচ্ছে দেখো 6 থেকে 10 তারিখ পর্যন্ত, ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোবে 12 তারিখে। এরকম করে করতে করতে তুমি দেখো আমাদের জেনপাসের কাউন্সিলিং কবে শেষ হয়ে যাচ্ছে। দেখো জেনপাসের কাউন্সিলিং এর রেজাল্ট বেরিয়ে যাচ্ছে 27 তারিখে থার্ড রাউন্ডের, আর কাউন্সিলিং এর জন্য ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে 30 আগস্টের মধ্যে। তোমাদের সেপ্টেম্বর থেকে বা সেপ্টেম্বরের মিডিল থেকে, যেটা বক্তব্য এরা যে হিসাবে চলছে, সেপ্টেম্বরের মিডিল বা বড়জোর অক্টোবরের একদম প্রথম দিক থেকে ক্লাস শুরু হয়ে যাবে। এবারে একটু আমরা দেখি নিটের কাউন্সিলিং। নিটের অল ইন্ডিয়া একটা কাউন্সিলিং হয়, একটা তোমাদের স্টেট কাউন্সিলিং হবে। দেখো ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা কোথায় পার্টিসিপেট করে, স্টেট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে, কারণ তাতে ওদের চান্সটা বেশি থাকে একটা ইয়ের জন্য। তো তুমি দেখো ফার্স্ট রাউন্ডের যে কাউন্সিলিংটা, সেই ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিংটাই হচ্ছে 13 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত। ফার্স্ট রাউন্ডের যে লাস্ট জয়েনিং ডেটটা, সেটাই 28 তারিখ পর্যন্ত। মানে একটা রাউন্ডও কমপ্লিট হচ্ছে না নিটে, তার আগে জেনপাস ইউজির পুরো রাউন্ড সব কমপ্লিট। 3টে রাউন্ড কমপ্লিট হয়ে যাচ্ছে। তুমি দেখো 27 তারিখে রেজাল্ট বেরিয়ে যাচ্ছে জেনপাস ইউজির থার্ড রাউন্ডের, সেখানে হচ্ছে নিটের তখনও পর্যন্ত একটা রাউন্ডেরও রেজাল্ট বেরোচ্ছে না। প্রতিটা নিট দেওয়া ছেলেমেয়েরা তাদের ব্যাকআপের জন্য জেনপাস ইউজি দেয়। প্রতিটা ছেলে মেয়ে কিন্তু এবছর নিটে ঢুকে, মানে নিট ছেড়ে পরে জেনপাসের সিটগুলোকে বুক করে রাখবে। এটা স্বাভাবিক ব্যাপার। কেউ কারণ নিজের লাইফটা নিয়ে পরে রিস্কে ফেলতে যাবে না, যে আমি পেয়েছি, আমি র্যাঙ্কটা ওই জন্যই ভালো করেছি, আমি কলেজ পাচ্ছি, আমি ভর্তি হয়ে যাব। কি ঘটনাটা ঘটবে তুমি ভাবো ভালো করে। আমাদের যতদিন না পর্যন্ত এই পুরো কাউন্সিলিং প্রক্রিয়াটা শেষ হচ্ছে, খুব ভালো করে বুঝো, যতদিন না পর্যন্ত স্টেট কাউন্সিলিং শেষ হচ্ছে নিটের স্টেট কাউন্সিলিং দেখো কতদিন পর্যন্ত যাচ্ছে, 10ই অক্টোবর পর্যন্ত নিটের স্টেট কাউন্সিলিং চলছে আর কি, লাস্ট মানে জয়েনিং। তোমার এইটা হচ্ছে স্ট্রে ভ্যাকেন্সি যেটা দেবে। আমরা রাউন্ড 3 পর্যন্ত যদি যাই, 26 সেপ্টেম্বর পর্যন্ত যাচ্ছে। তুমি ভাবো 26 সেপ্টেম্বর পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে। ভেরিফিকেশন আরের জন্য আরো কতদিন ডেট দেওয়া হচ্ছে। তোমরা রেজাল্ট বেরোচ্ছে, ঠিক আছে, থার্ড রাউন্ডের। এইটা হচ্ছে তোমার 1 অক্টোবর হচ্ছে লাস্ট জয়েনিং ডেটের মতন একটা ডেট দিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে জিনিসটা দিয়েছে। তোমরা তাহলে ভাবো
এতদিন পর্যন্ত ইভেন তারপর পর্যন্ত স্টুডেন্টরা ওয়েট করে থাকে যাতে আমি নার্সিংয়ে কোনো না কোনো একটা মেডিকেল সেক্টরে চলে যাব, সেটা ভেটেনারি হোক বা ডেন্টাল বলো বা হচ্ছে তোমার আয়ুর্বেদা বলো, মাল্টিপল স্ট্রিমের দিকে যায়, অনেকে থাকে নিটি পেয়ে যায়, কীরকম কী কাট অফ যাবে তার উপর ডিপেন্ড করছে। তার ততদিন পর্যন্ত তোমাদের সব সিটগুলো খেয়ে রাখলো। কি ঘটনাটা এরপর ঘটবে দেখো, এইটা হচ্ছে তোমাদের শিডিউল দিয়েছে জেনপাস ইউজিন, আমি একটু বলে দিই। আর আমরা দেখবে যেই প্রসেস বলেছিলাম যে এবছর মপ আপ রাউন্ড বলে কোনো রাউন্ড হবে না, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড হবে। তোমাদের প্রতিটা রাউন্ডেই তোমরা চয়েস ফিলিং করতে পারবে, নিজের চয়েসটাকে রিঅ্যারেঞ্জ করতে পারবে, মাল্টিপল জিনিস যেগুলো আমি ভিডিওতে ডিসকাস করেছিলাম সেই জিনিসটাই ফলো হচ্ছে, সেটাই করছি। এরপর ভালো করে বুঝে এই হচ্ছে মোটামুটি একটা তোমাদেরকে দেওয়া হয়েছে, ঠিক আছে? 500 টাকা দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, এইসব জিনিস। আমাদের এইখানের যে কাউন্সিলিং প্রক্রিয়াটা সেটা শেষ হয়ে যাচ্ছে 30 তারিখ, ঠিক আছে? মানে এখানে লিখে দিয়েছে দ্য অ্যাবাভ শিডিউল মে বি চেঞ্জ অল্টার্ড আন্ডার এনি আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস, কিন্তু এটা দেওয়াটাই তো উচিত হয়নি। অন্তত নিটের তো 1-2 রাউন্ড শেষ হতে হতো। এরপর কি ঘটনাটা ঘটবে দেখো, নিটের যারা ছেলেমেয়েরা রয়েছে তারা থার্ড রাউন্ডের মধ্যে অনেক স্টুডেন্ট থাকবে যারা হচ্ছে নিটের কাউন্সিলিংয়ের থ্রু হচ্ছে চান্স পেয়ে যাবে, ঠিক আছে? তো এরা সবাই কি ছিল, কোথায় ছিল? এরা সবাই জেনপাসের যে সিটগুলো ছিল সেই সিটগুলোকে বুক করে রেখেছিল, জেনপাসের সব সিটগুলোকে এরা ধরে রেখেছিল। থার্ড রাউন্ডে কি করলো, নিটে অনেকে চান্স পেয়ে গেলো থার্ড রাউন্ড পর্যন্ত, আরও অনেকে পরে আরও কিছু কিছু রাউন্ড বেরোলে আর করলে তখনও আরও ঘটনা ঘটবে। তো এই যে সিটগুলো ধরে রেখেছিল যখন ছেড়ে দেবে না, দেখা যাবে যে গভর্নমেন্ট কলেজগুলোর প্রতিটা গভর্নমেন্ট কলেজে, প্রতিটা ইচ অ্যান্ড এভরি গভর্নমেন্ট কলেজে তোমাদের মিনিমাম 10টা করে সিট ফাঁকা থাকবে, মিনিমাম 10টা করে। তোমার যদি ধরো 26টা গভর্নমেন্ট কলেজ, তুমি দেখবে 260টা মানে 250টা, প্রায় 200 প্লাস তুমি ধরে রাখো, 200 প্লাস গভর্নমেন্ট সিট খালি থাকবে। এরপর এইখানে এসে পরে গভর্নমেন্ট আসল ফাঁদে পড়বে। এই যে ডিসিশনটা নিয়েছে 200টা সিট ভ্যাকেন্ট কেন থাকবে, কারণ সবাই ছেড়ে পরে নিটে চলে যাবে, মিনিমাম থাকতে বাধ্য। এটা 150 তো থাকবেই এক কথা, এই বছর যা করেছে। 200টা সিট যখন ভ্যাকেন্ট থাকবে, ইভেন যদি 30টা 40টা 50টা সিটও ভ্যাকেন্ট থাকে, তোমাদের কি রাউন্ড হবে, স্পট কাউন্সিলিং হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের স্পট কাউন্সিলিংয়ের সম্ভাবনা একটা ভীষণ প্রবল রয়েছে, যে তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং বা যেটাকে বলা হয় স্পট কাউন্সিলিং। 3টে রাউন্ড শেষ হয়ে যাওয়ার পর অনেক দিন পরে যদি দেখা যায় যে প্রচুর ভ্যাকেন্সি রয়ে গেছে, সিট ফিল আপ হয়নি, যেটা হওয়া স্বাভাবিক এবছর, তখন কিন্তু ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং বা স্পট কাউন্সিলিং তোমাদের হবে। তো এই স্পট কাউন্সিলিংয়ে হয় তোমাকে ধরো আরজিকর বা এনআরএস বা এসএসকেএম এর মতন কোনো একটা হসপিটালে গিয়ে পরে যে কোনো একটা পার্টিকুলার ডেটে এত র্যাঙ্ক থেকে এত র্যাঙ্ক পর্যন্ত ডাকবে, গিয়ে পরে তোমাদেরকে যদি কোনো সিট পাওয়ার হয় তখন পাবে, এটা করবে। নয়তো অনলাইনেও এক বছর হয়েছিল 2021 সালে, সে অনলাইনের মারফতও করতে পারে। 2022 সালে যেমন একদম পুরো এনআরএসে গিয়ে পরে হয়েছিল, 2023 সালেও এনআরএসে গিয়ে পরে হয়েছিল, সিএমসিতে গিয়ে হয়েছিল, কলকাতা মেডিকেল কলেজে হয়েছিল। তো এই জিনিসগুলো লেগে থাকে। তো এই জিনিসটা বিগত 3 বছর ধরে হয়নি, 2-3 বছর ধরে। আবার যে কি মাথায় খেয়েছে আমি খুঁজে পাইনি, এই ফ্যাক্টটা কিন্তু ঘটবে। জঘন্য একটা জিনিস। তোমরা মানে কি বলবো, যদি গভর্নমেন্ট না নিজেকে শুধরে নেয়, যদি না সময় দেয়, নিটের স্টুডেন্টগুলো যতদিন না ভর্তি হচ্ছে সেই সময়টা না দিলে তোমাদের ব্যান্ড বেজে যাবে। আর কিছু বলার নেই আমার। বাকি আরও কাউন্সিলিং সম্পর্কে যখন আপডেট আসবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও, তাদেরও জানা উচিত যে কী ঘটনাটা ঘটতে চলছে এবছর। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।